ভিক্ষাং দে, ভিক্ষাং দে। শান্তিবন মুনি দরজার বাইরে দেখছেন যে তার দ্বারে 4 জন বৈষ্ণব এসেছে। তারা বলছেন, ব্রাহ্মণ, আমরা যে বড়ই ক্ষুধার্ত, তাই সেবা পাওয়ার লাগি আপনার দ্বারে চলে এলাম। আরে তাই কৃপা করে যদি আপনি আমাদের কিছু সেবা দিতেন তাহলে আমরা বড়ই ধন্য। শান্তিবন মুনি বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 আপনাদের সেবা দেব। আপনারা একটু বসুন, একটু অপেক্ষা করুন, আমি নিশ্চয়ই সেবা দেব। কারণ কারণ অতিথি বইমুখ হলে যে আমার অমঙ্গল। আপনারা একটু বসুন, আমি নিশ্চয়ই সেবা দেব। এই বলে সেই 4 জন বৈষ্ণবকে ঘরের মধ্যে অপেক্ষা করিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ডাকছে। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, দেখো দেখো 4 জন বৈষ্ণব এসেছে আমাদের দ্বারে, তাই আমার মনে একটা বাসনা জেগেছে। ব্রাহ্মণী বলছে, বাসনা? কি বাসনা? শুনবে কি বাসনা? তাহলে শোনো। বৈষ্ণব সেবা দিতে হয়েছে বাসনা, বৈষ্ণব সেবা দিতে হয়েছে বাসনা, বৈষ্ণব সেবা দিতে হইতে বাসনা। কি দিয়ে সেবা দেব আমায় বলো, কি দিয়ে সেবা দেব কি দিয়ে সেবা দেব আমায় বলো না। কি দিয়ে সেবা দেব আমায় আর বলে দাও, 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 কি দিয়ে সেবা দেব, বলে দাও, বলে দাও। কি দিয়ে সেবা দেব, বলে দাও, বলে দাও। ব্রাহ্মণী বলছে, ব্রাহ্মণ, তুমি যে বললে সেবা দেবে, কিন্তু বাড়িতে যে 1 মুষ্ঠ চাল নেই ব্রাহ্মণ, তাহলে আমরা এখন কেমন ভাবে সেবা দেব? ও এই ব্যাপার। ব্রাহ্মণ বলছে, দাও দাও, আমাকে ভিক্ষার ঝুলোটা দাও, আমি নগর থেকে ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে ব্রাহ্মণ ভিক্ষার ঝুলটা নিয়ে নগরে বেরিয়ে পড়েছেন ভিক্ষা চাইতে। মথুরাবাসীর কাছে গিয়ে যখন ভিক্ষা চাইছে, মথুরাবাসী শান্তিবন মুনিকে দেখে বলছে, ব্রাহ্মণ, তোমার কি লজ্জা শরম নাই? তুমি তো এই সকালে ভিক্ষা করে নিয়ে গেলে, আবার এসেছো ভিক্ষা চাইতে। যাও, চলে যাও, আজকে তোমাকে আর কেউ ভিক্ষা দেবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জানেন মথুরাবাসীরা কেন বললো এরকম কথা? কারণ শান্তিবন মুনি একবার চলে গেছেন ভিক্ষা চাইতে মথুরাবাসীদের কাছে, তাই তিনি দ্বিতীয়বার যাওয়াতে তাকে আর কেউ ভিক্ষা দিল না। মনের দুঃখে শান্তিবন মুনি বাড়ি ফিরে যাচ্ছেন। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার বাড়িতে স্বয়ং ভগবান নেমে এসেছেন সেবা পাওয়ার জন্য, তাকেও সবাই ফিরিয়ে দিচ্ছে, তাকেও কেউ ভিক্ষা দিচ্ছে না। ভগবানের কতই না লীলা। খেলেছ খেলেছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আলো মনে খেলেছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আলো মনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা,
জনে খেলিছ এই বিশ্বলয়ী বিরাট শিশু আন মনে খেলিছ। কাজী নজরুল ইসলাম বলছেন খেলিছ এ বিশ্বলয়, অর্থাৎ তিনি বলছেন আমরা সদা সর্বদাই খেলছি। আমরা যখন ছোট ছিলাম মায়েরা আমরা কি নিয়ে খেলতাম? ঘুড়ি, লাটই, লাট্টু সব নিয়ে খেলতাম। তা আমরা সর্বদাই খেলছি। আর তিনি যিনি জগতের না, তিনিও সর্বদাই খেলছেন। তিনি কি নিয়ে খেলছেন? না আমাদের মতো রক্তগড়া মানুষদের নিয়ে খেলছেন। যখন যেমন পারছেন সাজাচ্ছেন, আবার যখন যেমন পারছেন ছুঁড়ে ফেলে দিচ্ছেন। কিন্তু তার খেলার আর আমাদের খেলার মধ্যে একটাই পার্থক্য। কি পার্থক্য? না আমরা খেলছি এই ধরাধাম, এই ধরিত্রীতে, আর তিনি কোথায় খেলছেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। 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 ভাঙিছ গড়িছ খানে খানে, ভাঙিছ গড়িছ নীতি খনি খনি। আর ভাঙিছ গড়িছ খানে খানে। তুমি ভাঙিছ গড়িছ নীতি খনি খনি। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ী বিরাট শিশু আন মনে খেলিছ। এই বিশ্বলয়ী বিরাট শিশু আন মনে খেলিছ। তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী করিয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পাইর কাছি রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তবু হে উদাসী করিয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পাইর কাছি রাশি রাশি। নিত তুমি হেও না সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হেউদার সুখী দুঃখী অবিকার।
তো তুমি হে উদার, সুখে দুঃখে অবিচার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন শনি। আর হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন শনি। নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ী বিরাট শিশু আন মনে খেলিছ। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। বিশ্বলয়ী বিরাট শিশু আন মনে খেলিছ। ব্রাহ্মণ মনের দুঃখে ফিরে গেলেন বাড়িতে। ব্রাহ্মণীকে বলছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী, আমি নগরে গেছিলাম ভিক্ষা করতে, কিন্তু কেউ আমায় ভিক্ষা দিল না। আমি যে আজকে একবার চলে গেছি ভিক্ষা চাইতে, তাই দ্বিতীয়বার যাওয়াতে আমাকে আর কেউ ভিক্ষা দিল না। সে কি ব্রাহ্মণ, তাহলে কি এতদিন পর আমরা বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব? তৎক্ষণাৎ তাদের ছোট্ট সন্তান মধুমঙ্গল বাবার কাছে এসে বলছে, বাবা বাবা কি হয়েছে বাবা, বলো আমায় বলো, এত এত বিষণ্ণ বদন কেন তোমার, কি হয়েছে আমায় বলো। ওরে মধু, তোকে যে কি বলবো, আরে বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছে, কিন্তু তুই তো জানিস সেবা দেওয়ার মতো আমাদের বাড়িতে কিচ্ছু নেই। তাই আমি নগরে গেছিলাম ভিক্ষা চাইতে, আমায় কেউ দেয়নি ভিক্ষা। মথুরাবাসী আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি যে একবার চলে গেছিলাম ভিক্ষা চাইতে গোবিন্দের জন্য সকালে, তাই আমি যখন বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ভিক্ষা চাইতে গেলাম, আমাকে আর দ্বিতীয়বার কেউ ভিক্ষা দিল না। হরি বল হরি বল। ছোট্ট মধু বলছে, বাবা এর জন্য তুমি এত চিন্তিত হয়েও না, আমি তো আছি, আমি যাব নগর থেকে ভিক্ষা করতে। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট ছেলে মাত্র 8 বছর বয়স তার, সে তার বাবাকে বলছে, বাবা আমি যাব ভিক্ষা চাইতে। শাস্ত্রে বলছে যে যেমন একজনের পিতামাতা হবে তেমনই হবে তার সন্তান। তাই তাকান, কৌশল্যা ছিল বলে ছেলেটি রামচন্দ্র হয়েছে, দেবকীর মতো মা ছিল বলে ছেলেটি কৃষ্ণ হয়েছে, আর সচি মায়ের মতো মা ছিল বলে ছেলেটি আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর হয়েছে। তাই যত জায়গায় একটি করে ভালো মা, তত জায়গায় একটি করে ভালো সন্তান। যেই জেলায় দাঁড়িয়েছি মগো পাশের জেলা মেদিনীপুর, যেখানে বীর সন্তান ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম কি ছিল? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছেলের নাম ছিল নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বলুন তো, সবাই তো বন্দ্যোপাধ্যায়, মায়ের নামটা কি ছিল? ভগবতী দেবী। তাহলে বলুন তো, সবাই যখন বন্দ্যোপাধ্যায়, মা কেন দেবী? কারণ বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে সেই মা শুধু বন্দ্যোপাধ্যায় আটকে থাকেন, তিনি দেবীতে পরিণত হয়েছে। হরি বল হরি বল। তাই মাগো নেপোলিয়ান বলেছিলেন, ইফ ইউ উইল গিভ মি আ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ আ গুড নেশন। অর্থাৎ তুমি যদি আমাকে একটি ভালো মা উপহার দাও, আমি তোমাদের একটি পুরো জাতি উপহার দিয়ে দেব। তাই সেই ছোট্ট মধু অহংকার না করে বাবাকে বলছে, বাবা আমি যাব নগরে ভিক্ষা চাইতে। এ কি বলছিস মধু? মধু, ওরে মধু, আমি যে জীবনে অনেক কষ্ট পেয়েছি মধু, আমি যে জীবনে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তোকে আমি কোনোদিনও নগরে ভিক্ষা করতে পাঠাইনি মধু। তুই কি পারবি মধু? তুই কি পারবি? বাবা
বাবা, এর জন্য তুমি এত চিন্তিত হইও না বাবা, একটা দিনেরই তো ব্যাপার। আর তাছাড়াও 4টে ঘর থেকে ভিক্ষা করে আনলেই তো হয়ে যাবে বাবা। 4টে ঘর থেকে ভিক্ষা করে আনলেই তো হয়ে যাবে। 4জন তো বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যতটুকু চাল ডাল দরকার ততটুকুই আমি নিয়ে আসবো বাবা। ওরে মধু, এই বিপদের দিনে তুই আমায় যা বলবি আমি তাই শুনব। তাই ছোট্ট মধু বাবার থেকে ভিক্ষার ঝুলিটা নিয়ে নগরে চলে গেল ভিক্ষা আনতে। ছোট্ট মধু কিছুটা পথ অতিক্রম করার পর ভাবছে, আচ্ছা আমি যদি এখন মথুরাবাসীর কাছে ভিক্ষা চাইতে যাই আমাকেও তো সবাই ফিরে দেবে, কারণ বাবাকেও সবাই ফিরিয়ে দিয়েছে, বাবাকে সবাই চেনে, আর সেই সূত্রে আমাকেও সবাই চেনে। বাবার মুখে শুনেছি নদীর ওপারে, যমুনার ওপারে বৃন্দাবনে গেলে নাকি মায়েরা কাউকে খালি হাতে ফেরায় না। তাই আমি এক কাজ করি, আমি যাই সেই বৃন্দাবন। এই নে মধু, ভিক্ষা ঝুলি নে। তাই ছোট্ট মধু বৃন্দাবনের রাস্তা তো জানে না, তাই সে ভগবানকে স্মরণ করছে আর বলছে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, দয়াল ঠাকুর বলে দাও মোরে, দয়াল ঠাকুর বলে দাও মোরে, আর দয়াল ঠাকুর বলে দাও মোরে, দয়াল ঠাকুর বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, যেই পথ দিয়ে চলে যাব আমি, থাকবে না গো জানা, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আমার নাহি লাগে ভালো, তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আমার লাগে না তো ভালো, আর তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আমার নাহি লাগে ভালো, তুমি যে আমার জীবনের আলো, তুমি ছাড়া আমার লাগে না তো ভালো, একবার নিয়ে চলো মোরে সেই পথ ধরে, নিয়ে চলো মরি সেই পথ ধরে, একবার নিয়ে চলো মোরে সেই পথ ধরে, নিয়ে চলো মরে সেই পথ ধরে, আর থাকবে না গো অজানা, ও পারে ওই ঠিকানা, তাই গৌর পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা, ও ভারি গো
ঠিকানা। তাই সেই ছোট্ট মধু চলে গেল যমুনা নদী পেরিয়ে সেই বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের ডাকছে, ওগো ব্রজবাসী, 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 আমায় কিছু ভিক্ষা দাও ব্রজবাসী, আমায় কিছু ভিক্ষা দাও ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ধরি সবার আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ধরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ধরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার আমায় কিছু কিছু ভিক্ষা দাও, আমায় কিছু কিছু ভিক্ষা দাও, আমায় কিছু কিছু ভিক্ষা আমায় শিক্ষা দাও, শিক্ষা দাও, আমায় কিছু কিছু ভিক্ষা দাও, আমায় কিছু কিছু ভিক্ষা দাও। আমায় কিছু কিছু ভিক্ষা দাও, ধরি সবার ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, হরি সবার ছোট্ট মধুকে দেখে ব্রজবাসীরা বলছে, আহারে কাদের সন্তান রে তুই, এই বয়সে যার পিতা মাতার কোলে খেলাধুলার সময়, এ বয়সে যার বিদ্যা অধ্যয়ন করার সময়, তুই সেই সময় এসেছিস ভিক্ষা চাইতে? আচ্ছা, এই যে তুই ভিক্ষা চাইছিস, তাই ভিক্ষা তোর কি কাজে লাগবে শুনি? ছোট্ট মধুকে জিজ্ঞাসা করছে ব্রজবাসীরা, যে এই যে তুই ভিক্ষা করছিস, এই ভিক্ষা তোর কি কাজে লাগবে? তা মধু বলছে, শুনবে শুনবে ব্রজবাসীরা? তাহলে শোনো, শোনো শোনো ব্রজবাসী, শোনো শোনো ব্রজবাসী, ভিক্ষা ভিক্ষা শোনো শোনো ব্রজবাসী, অতিথি সেবার লাগিয়াছে, শোনো শোনো ব্রজবাসী, অতিথি সেবার লাগিয়াছি, শোনো শোনো ব্রজবাসী, অতিথি সেবার লাগিয়াছে, আমায় কিছু কিছু ভিক্ষা
আমায় কিছু কিছু ভিক্ষা দাও আমায় কিছু কিছু ভিক্ষা আমায় কিছু কিছু ভিক্ষা দাও ধরি সবার পা ভিক্ষা দাও দাও গো নগর বাসী যদি সবার পার আমায় ভিক্ষা দাও তাই নগরবাসী গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই সবার পায় আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পায় ব্রজবাসীরা মধুকে অনেক অনেক করে ভিক্ষা দিয়েছে। মধু মনের আনন্দে যমুনা নদীর তীরে যাচ্ছেন, আবার বাড়িতে যাবেন বলে। কিন্তু এদিকে ভগবান ভাবছে এত তাড়াতাড়ি যদি কৃষ্ণ নামের গুণ হরিনামের মহিমা জানা যায় তাহলে কি হয়। তাই ভগবান কি করলেন, তিনি একটি কুর্মের রূপ ধারণ করলেন। আর কুর্মের রূপ ধারণ করে তিনি ওই যমুনা নদীর কাছে অপেক্ষা করলেন। আর মধু ভিক্ষার ঝুলিটা নিয়ে মনের আনন্দে আসছে যমুনা নদীর তীরে। আর যেই না পা দিতে যাবে এমনি পা পিছলে মধু পড়ে গেল। আর যেই না পড়ে গেছে তৎক্ষণাৎ ভিক্ষার ঝুলিটা ভেসে ভেসে চলে যায়। যমুনার এত স্রোত, ছোট্ট মধু সাঁতার দিয়ে চেষ্টা করলো ধরা, কিন্তু ভগবানের যে লীলা ধরতে পারল না। ভিক্ষার ঝুলিটা ভেসে ভেসে চলে যায়। ছোট্ট মধু বলছে, ওরে ঘরস্রোতা যমুনা, ওরে ঘরস্রোতা যমুনা, তুই মা হয়ে সন্তানের দুঃখ বুঝলি না? আমাকে ব্রজবাসীরা কত কত করে ভিক্ষা দিয়েছিল, আমাকে ব্রজবাসীরা অনেক অনেক করে ভিক্ষা দিয়েছিল, তুই আমার সব ভিক্ষা কেড়ে নিলি। তুই মা হয়ে সন্তানের দুঃখ বুঝলি না? তুই মা হয়ে সন্তানের দুঃখ বুঝলি না বল? তুই মা হয়ে দুঃখ বুঝলি না রে, মা হয়ে দুঃখ পরে বোঝলে না রে, মা হয়ে দুঃখ বুঝলি না রে, মা হয়ে দুঃখ বুঝলি না রে, সন্তানের দুঃখ বুঝলি না রে, মা হয়ে দুঃখ বুঝলি না রে, সন্তানের ব্যথা বুঝলি না রে, মা হয়ে দুঃখ বুঝলি না রে। ওরে খরস্রোতা যমুনা, তুই মা হয়ে সন্তানের দুঃখ বুঝলি না বাবা। এদিকে ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ অনেক যে বেলা বয়ে যায়, আমাদের ছেলেটা সেই কখন গেছে নগর থেকে ভিক্ষা করে আনার জন্য, এখনো তো ফিরলো না। তুমি একবার যাও না, একবার দেখে আসো না আমাদের মধুটা এলো কিনা। সেই কথা মতো ব্রাহ্মণ বেরিয়ে পড়েছেন মধুর উদ্দেশ্যে। যমুনা নদীর তীরে যেতেই দেখছে যমুনা নদীর তীর থেকে ছোট্ট মধু আসছে। মধু, ওরে মধু, তুই এসেছিস? মধু এসেছিস? দে দে আমায় ভিক্ষার ঝুলিটা দে। ওদিকে ওদিকে যে অনেক বেলা বয়ে যায়, এখনো বৈষ্ণবরা অপেক্ষা করছেন সেবা পাওয়ার জন্য, অনেক যে বেলা বয়ে যায়। মধু দে আমায় ভিক্ষার ঝুলিটা দে। বাবা বাবা, আমি বৃন্দাবনে গেছিলাম ভিক্ষা চাইতে বাবা, আমাকে ব্রজবাসীরা অনেক অনেক করে ভিক্ষা দিয়েছিল বাবা, হরি হরি বল। কিন্তু ওই ঘরস্রোতা যমুনা, ওই ঘরস্রোতা যমুনা আমার ভিক্ষার ঝুলিটা কেড়ে নিয়েছে বাবা। ওই ঘরস্রোতা যমুনা আমার ভিক্ষার ঝুলিটা কেড়ে নিয়েছে বাবা। ব্রাহ্মণ বলছে, মধু তাহলে এতদিন পর আমরা কি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব? এতদিন পর আমরা কি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব মধু? বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে।
তো ওই যে দেখছো মুদি দোকান, চলো আমরা ওই মুদি দোকান থেকে চুরি করি। মধু, এ তুই কি বলছিস মধু? এ তুই কি বলছিস? ওরে চুরি করা যে মহাপাপ মধু, চুরি করা যে মহাপাপ। বাবা, চুরি করা মহাপাপ তাই বুঝি? তাহলে আমার শাখা কৃষ্ণ সে তো প্রত্যহ দিন নবনী চুরি করে খায়, তো সেই বেলায় তো তার অপরাধ হয় না। আর আমি যদি একদিন অতিথি সেবার জন্য চুরি করি, বৈষ্ণব সেবার জন্য চুরি করি, তাহলে কোনো দোষ হবে না বাবা। ওরে মধু, সে যে গোয়ালার ছেলে মধু, সে প্রত্যহ দিন চুরি করতে পারে মধু। ওরে মধু, তুই যে ব্রাহ্মণের ছেলে, তোর কি চুরি করা স্বভাব পাই মধু? তোর কি চুরি করা স্বভাব পাই? বাবা, শাস্ত্র তো বলেছে অপরের কল্যাণের সহিত কেউ যদি কোনো দোষ করে তা অপরাধ বলে পরিগণিত হয় না। তাই বাবা, আর তো আমাদের কাছে কোনো উপায় নেই। তাই বাবা, হাত জোর করে তোমার কাছে একটাই বিনতি করছি বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বন্ধু শাখা কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যাটা শিখে আসছি। ওরে মধু, এই বিপদের দিনে তুই আমায় যা বলবি আমি তাই শুনব। আমি এখানে অপেক্ষা করলাম, তুই যা, তুই তোর শাখা কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যাটা শিখবি। তাই সেই ছোট্ট মধু যাচ্ছে শাখা কৃষ্ণের কাছ থেকে। কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ কৃষ্ণ মুরারি। 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 দীনের দয়াল তুমি, ও গো দীন বন্ধু, পতিত জনার তুমি করুণার সিন্ধু। দীনের দয়াল তুমি, অবদীন বন্ধু, পতিত জনা তুমি করুণার সিন্ধু। দীনের দয়াল তুমি, ও গো দীন বন্ধু, পতিত জনার তুমি করুণার সিন্ধু। দীনের দয়াল তুমি, অবদীন বন্ধু, পতিত জনা তুমি করুণার সিন্ধু। তব চরণে প্রণতি লহ জগবন্ধু, তব চরণে প্রণতি লহ জগবন্ধু। তব চরণে প্রণতি লহ জগবন্ধু। তব চরণে প্রণতি লহ জগবন্ধু। পাপ তাপ হর চক্রধারী, কেশব মাধব হে গিরিধারী, গোপী জনবল্লভ কৃষ্ণ মুরারি। কেশব তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মুরারি, গোপী জনবল্লভ কৃষ্ণ মুরারি। তৎক্ষণাৎ মধু কৃষ্ণকে ডাকছে,
সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ, ওরে সখা কৃষ্ণ, আমি যে বড় বিপদে পড়েছি সখা কৃষ্ণ, একবার দেখা দে সখা কৃষ্ণ, একবার দেখা দে। তৎক্ষণাৎ তার সখা কৃষ্ণ মধুর সামনে প্রকট হয়ে মধুকে বলছে, মধু, ওরে মধু, আমায় এত করে ডাকছিস কেন মধু? বল কি হয়েছে, তুই কি বিপদে বললি মধু, আমায় বল। সখা কৃষ্ণ, তোকে যে কি বলি, বাড়িতে 4 জন বৈষ্ণব এসেছেন সেবা পাওয়ার জন্য। আমি নগরে গেছিলাম ভিক্ষা চাই, আমি ব্রজবাসীদের কাছে গেছিলাম ভিক্ষা চাই। ব্রজবাসীরা আমায় অনেক অনেক করে ভিক্ষা দিয়েছিল রে, কিন্তু ঘরশ্রোতা যমুনা আমার সব ভিক্ষা কেড়ে নিয়েছে। ও এই কথা, তা তুই এখানে একটু অপেক্ষা কর, আমি আমার বাড়ি থেকে চাল ডাল এনে দিচ্ছি, তুই সেগুলো দিয়ে না সেবা দিস। ছোট্ট মধু বলছে, সখা কৃষ্ণ এ কথা বলিস না, এ কথা বলিস না, তুই 1 দিন দিবি 2 দিন দিবি, কিন্তু 3 দিনের বেলায় আমি যদি আবার এমন বিপদে পড়ি তখন আমার কি হবে রে? তাই বলে কি তোর বাঁশিটা আমায় দে। বাঁশি? সখা কৃষ্ণ বলছে, বাঁশি নিয়ে আবার তুই কি করবি? কেন আমি বাজাবো? বাবা, সখা কৃষ্ণ ছোট্ট মধুকে বলছে, তুই আবার বাঁশিও বাজাতে জানিস নাকি? হ্যাঁ পারি তো, আর তুই তো পারিস না। মধু কৃষ্ণকে বলছে নাকি সে বাঁশি বাজাতে পারে না। কৃষ্ণ বলছে, আমি বাঁশি বাজাতে পারি না? হ্যাঁ তুই তো পারিস না। কেন? তো রাধারানী তো বলেছিল, মনে নেই বুঝি? তাহলে শোন, মনে করে দিচ্ছি। বাঁশি রে বাজাতে জানো না, 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 ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। আর পুরুষেরই হাতে থাকো, পুরুষেরই হাতে থাকো, আর পুরুষেরই হাতে থাকো, আর নারীর মায়া তো বোঝো না, বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। যে যার জন্মেছো বাঁশি যদি নাগাল খাই, গালে মুলে উপারিয়া সাগরে ভাই, যে যার জন্মেছো বাঁশি যদি নাগাল খাই, গালে মুলে উপারিয়া সাগরে ভাই, আর পুরুষেরই হাতে থাকো, পুরুষেরই হাতে থাকো,
নারীর মায়া তো বোঝো না, বাজাতে জানো না বাঁশি রে, বাজাতে জানো না। পাখি রে